হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তুমি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আমার বর খেয়ে কাজে চলে গেছে। সমস্ত রান্না তো কালকে পড়ে রয়েছিল, দেখেছো তো আমাদের বাড়ির যে অবস্থা, সব পড়ে রয়েছে। আজকে সেগুলোকে আবার গরম করছি। এখন আবার পুঁই শাক করতে হবে ইলিশ মাছের মাথা দিয়ে। আমার বর বলে গেছে এটা করে রাখো। এরকম মাছ ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। অর্ধেক সবজি কাটা হয়েছে, তার মধ্যে বর চলে এসে বরকে খেতে দিতে হলো। অর্ধেক সবজি কাটা হয়েছে, এখন পুঁই শাকটাগুলো কাটবো, কেটে তারপরে পুঁই শাকটা, নাহলে সত্যি কথা পুঁই শাকটা নষ্ট হয়ে যাবে। এত সুন্দর টাটকা পুঁই শাক ওই করে রেখে দিই। পুঁই শাকটা আমারও খুব ভালো লাগে। শুধু পুঁই শাকটা করবো, আর কিচ্ছু করবো না। পাবদা মাছ ধরা রয়েছে, কাটাপোনা মাছের ঝোল রয়েছে, চিংড়ি মাছের বড়া রয়েছে, ইলিশ মাছের ডিম ভাজা রয়েছে, আর কত কী লাগে বলো তো। সব করি, কিন্তু আমি বললাম না আমাদের এতে খাওয়া ওরকমই। যাই হোক, এটা করে নিই। পুঁই শাকটা অর্ধেক কাটা হয়ে গেছে, আর অর্ধেক পুঁই শাকগুলো কেটে নিই, কেটে করতে থাকি। এখনই রান্না হয়ে যাবে, দেখতে থাকো। ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে তরকারি অর্ধেকটা হয়েও গেছে। দেখায় তোমাদেরকে, এই দেখো, গ্যাস ছোটো করে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, পুরো সেদ্ধ হয়ে যাবে। যা গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের মাথার, কোনো জল দিইনি, জল ছাড়া রান্না করছি। দেখো শাকের থেকে জলটা বেরোয়, ওতেই সেদ্ধ হয়ে যাচ্ছে। গ্যাস ছোটো করে দিয়েছি, এই যে হয়ে যাচ্ছে। এই দেখো, দাঁড়াও দেখাই। এই যে মাথাটাকে পুরো ভেটকে দিয়েছি, এই যে মাথাটা, মানে একটা মাথাকে দু পাকলা করেছি। এই যে এখানেও মাথা, এখানেও মাথা, এই যে করে নিচ্ছি। আর একটুখানি হবে, একটুও জল দিই, পুরো জল ছাড়া রান্না করলাম। গ্যাস ছোটো করে দিয়ে চাপা দিয়ে করলাম, পুরো সেদ্ধ হয়ে গেছে। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, কুমড়োগুলো গলে লেই হয়ে গেছে, কোনো জল দিইনি। বিনা জলে রান্না করলাম, পুরো ঢাকা দিয়ে গ্যাসটাকে ছোট করে দিয়েছি, ওতেই সব সেদ্ধ হয়ে গেছে। এই যে ঢাকা দেওয়া হলো আমার পুরো সেটে। ব্যাস, আমি ঢাকা দিয়ে দিয়ে বেশিরভাগ রান্নাটা করি, গ্যাস ছোটো করে দিয়ে। ব্যাস, এই হয়ে গেছে রান্না বান্না। ভাতটা নামাবো, আর শাকটা করলে হবে। মাছের ঝোল গরম করলাম, এই দেখো, বুঝবে, এই দেখো মাছের ঝোল গরম করলাম। আর পাবদা মাছটাও রয়েছে ফ্রিজে, ওটা গরম করবো কিনা জানি না, ছেলেকে জিজ্ঞেস করি। ও তো আবার ঝোল টোল পছন্দ করে না, ওর মাখা মাখা ওই আছে। ডিমটাকে একটু ভাজবো, মাছের ডিমটা করে, ব্যাস। আর কড়াইটা ধোবো, গ্যাসগুলো অর্ধেক মুছেছি, আবার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই করে নিই। এবার ছেলেটাকে বলি, ছেলেটা পড়তে বসে রয়েছে তো, সকাল থেকে পড়েই যাচ্ছে, খাওয়া দাওয়ার কথা ভুলে যায়। ঠিক আছে, করে বলি ছেলেটা স্নান করে নিই, আমিও করে নিই। হয়ে গেছে রান্না। এ বাবা, তাড়াতাড়ি চান করে নে বাবা, করে নে, করে এসে তারপর পড়তে বসে। দুপুর বন্ধুরা, দেখো এই কখন এসেছি, বসেছি। এই ছেলেকে খেতে দিলাম, স্নান টান করে পুজো টুজো দিয়ে ছেলেকে খেতে দিলাম। এই যে ছেলে খাচ্ছে, যে পুঁই শাকটা খালি করেছি, আর কালকে তো সমস্ত কিছু রান্না ছিলই। ছেলে পুঁই শাক দিয়ে আর ছেলের ভাত খাওয়া হয়ে যাচ্ছে। বলে মা এত সুন্দর হয়েছে পুঁই শাকটা, ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, বলছে খুব সুন্দর হয়েছে। এখনো মাছ ছইনি, ওই ইলিশ মাছের ওই ডিম ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ওই দিয়ে ভাত খাচ্ছে এখনো। ওই দেখো, খেয়ে নিক, আমরাও যাব খেতে। এই স্নান টান, কতগুলো জামা কাপড় কেচে দিয়েছি, এত সুন্দর রোদটা উঠেছে, না কাচলেও ভালো লাগে না। কেচে টেচে দিলাম, দিয়ে তারপরে এই স্নান টান করলাম, করে টোরে ঠাকুর পুজো দিয়ে ছেলেকে খেতে দিলাম। ছেলে খেয়ে নিক। সকাল থেকে শুরু হয় ঘুম থেকে উঠে, ঘুম থেকে মানে ঘুমাবার আগে পর্যন্ত সারাক্ষণ কাজ। ওটা পরে খাবি, আগে ভাতটা খেয়ে নে, ওটা সাইডে রেখে দে, ওটা পরে খাবি, ঠিক আছে। আমার পরে আসতে আবার তোর মেঘলা মেঘলা করছে। এই দেখো মুড়ি নিয়ে বসেছি, এবার মুড়িগুলোকে ঢালতে হবে। কৌটাগুলোর মধ্যে খুব নোংরা হয়েছিল, সব ধুয়ে দিয়েছি। এবার এর মধ্যে মুড়ি, দেখেছো, মুড়ি ঢালবো এখন, কত মুড়ি।
আছে আছে তো হ্যাঁ বাবুটা নিয়ে গেছে। একটা কোটা ঢাললাম, আরো আছে, ঢালতে হবে। হয়ে গেল ঢালা। ছাতুর প্যাকেটটা কেমন তো দেখো হয় কি কোনটার মধ্যে? এটার মধ্যে আসবে 2 টাকাটা। হ্যাঁ তাহলে ছাতুর প্যাকেটটা এটার মধ্যে রেখে দেবো। আসবে কি না দেখ, আমিও ঢুকে যেতে পারবো। এটা এখন তুমি খেয়ে নেবে। কোনটা আমি খাবো? এটা কি এনেছো? আটা। আটা? আটা তো তাহলে আটার জায়গায় দিয়ে ঢালতে হবে। এই যে এখন আবার আটা নিয়ে আসলো, আটা ঘরে ছিল না। এগুলো কি এনেছো বাবা? ও কলা এনেছে। এই যে ছেলের পেন, পুরো পেনের সেটটা ধরেই নিয়ে এসছে, কারণ ওর পেন লাগে, প্রচুর লেখে তো, এই জন্য নিয়ে আসলো ছেলের পেন। এটা আবার মনে হচ্ছে অন্য পেন এনেছো। আগেরটা আনুনি তো? ওই যে উইন স্মুথ নাকি ওটা? ভালো হবে পেনটা? এই যে পেন নিয়ে আসছে, এটা এখানে রাখো। আচ্ছা এগুলো কি এনেছো? কাবলি ছোলা নিয়ে এসছে, ছোলার ডাল, এগুলো আমার মাঝে মাঝে করতে হয় তো, এগুলো লাগে। আর মটর, এই দেখো এগুলো। এই এটা হচ্ছে ছোলার ডাল, এটা হচ্ছে কাবলি ছোলা। কাবলি ছোলা একটু আনতে পারতে। আর এটা হচ্ছে মটর। তো এখন কি করব, এগুলোকে এটার মধ্যে ভরে রাখবো। ওইটা তো একটার মধ্যে ওগুলো ভরেছি, কিন্তু মনে হচ্ছে না হবে। হ্যাঁ হয়ে যাবে। এই যে 3টে প্লাস্টিকের ভরাই থাক। জল আছে, সে সব ধুয়ে দিয়েছে এগুলো। দেখো এগুলো গুছিয়ে না রাখলে হয়। আমি পুরো দোকান নিয়ে বসেছি, দেখেছো? ব্যাস হয়ে গেল। বাবা কি ভারী গো। এই আটাটাকে এখন ঢালতে হবে। আর এই যে কলা, কলাটা থাক, ছেলেও খাই আমিও খাই। কেকটা ঢুকে রাখো ওইটার মধ্যে আপাতত। এটাই? না না, তাহলে আর ওই যে লালুগুলোর মধ্যে। আচ্ছা এই যে লালুগুলো একেরটার মধ্যে ঢেলেছি। এখন ওই আরেকটা ঠোঙা ছিল না, আরেকটা ডাব্বা ছিল। আরেকটা ডাব্বার মধ্যে এটা হবে। হ্যাঁ ওইটাই তো বলছি, আরেকটা ডাব্বার মধ্যে এটা ঢেলে দাও। এই যে একটা ডাব্বা তো রেখেছি, দেখি এটার মধ্যে হবে তো। হ্যাঁ এই ডাব্বাগুলো খুব ভালো, পুরো এয়ার টাইট থাকে।
দাও। দেখো হেবি খেতে টেস্টি এগুলো, জানো তো, সুন্দর কাজুর মতন। এই যে এই দুটো হয়ে গেল। কত প্লাস্টিক বেরোলো দেখো। এই দেখো, এই যে একটা নিমকি, এটা লালুগুলো, এটার মধ্যে 3খানা মটর, ছোলা, আর এটা কি আছে, এই যে ছোলার ডাল, মটর, আর এটা হচ্ছে কাবলি ছোলা, এটা মুড়ি, এখানেও মুড়ি, এখানেও মুড়ি, তার উপরে ছাতুটা রেখে দিয়েছি, কারণ আমাদের ছাতু মুড়িটা খাওয়া হয় অনেক। দেখো দোকান নিয়ে বসেছি, কেউ বলবে কি সুন্দর দোকান হয়ে গেছে আমার। ও এটা বাদ দেবো কেন, এটাও রাখি। এই যে আটাটা নিয়েও বসে পড়েছি। এই যে আমি দোকান খুলে ফেলেছি, দেখেছো, সব গুছিয়ে গুছিয়ে রেখেছি। এই যে এই যে ওখানে ওই পাশে সব রয়েছে। এই কত সুন্দর হয়েছে, হয়েছে সব গুছালাম। কলা কিন্তু জল ভেসে যাচ্ছে, আমি তাহলে গামলা বসালাম না, তুমি যাবে তো? তা চলে যাও, আমি আর তাহলে গামলাটা বসাচ্ছি না, আমি তাহলে আবার এদিকে জলগুলো ভরবো। বাবা কত গুছাতে হলো, আমি এই জন্য আমি থাক, সন্ধ্যা বাড়তে বাড়তে ধাপ দিলাম, দিয়ে টিয়ে এসে এবার এগুলো বসবো। আমি পারি না ওটা তো করতে, আমি দেখে নেবো ছেলে থেকে, আজকে দেখে নিই, তারপর কালকে থেকে চালাবো। ঠিক আছে, এই হলো ব্যাপার। ছেলে পড়তে গেছে সেই 6টার সময়, 6টার সময় পড়তে গেছে, চলে আসবে 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসবে। আমার বড় একটা কাজ ছিল, যে কতগুলো কৌটা ধুয়েছি, না ধুলে এগুলো হয় নাকি। একবার মুড়ি রেখেছিলাম, তারপরে কেমন ধুলো ধুলো থাকে না, ওর মধ্যে রাখা যায় না, ওই জন্য ধুয়ে নিলাম, একবার ধুয়ে নিয়ে আবার করে ফেললাম। ঠিক আছে, রাখছি, এবার পরে আসছি। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ছেলেও খেয়ে নিয়েছে, আমরা সবাই খেয়ে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, এখন 10:30, 10:20 বাজে। আজকে একটু খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আমার বরের আবার ফোড়া শুরু হয়েছে, যেখানে ফোড়া হয়েছিল তার পাশে আবার আরেকটা ফোড়া হচ্ছে, ওটা তো কমে গেছে, আবার আরেকটা ফোড়া। না পাচ্ছে ঠিক নিয়ে বসতে, না পাচ্ছে কিছু করতে। আমি বললাম কি ম্যাক্সেল পাউডার আছে তো, জল দিয়ে সেক করে দাও না। কালই তোমাকে ইয়ে করে দিচ্ছে, কালকে বলবো, আবার কালকে করবো, নাহলে কিন্তু বড় হলে কিন্তু আমি পারবো না, আমি বলে দিচ্ছি। আমার ভীষণ, আমার হাতটা কিটকিট করে, পুজ বেরোয়। এখন থেকে করো, দেবে ব্যথাটা অনেক কম হবে। ব্যাস এই ফোড়া নিয়ে শুরু হয়েছে এখন, এ পাশ করে বসছে, এ পাশ করে বসছে, ঠিক মতো বসতে পারছে না। ঠিক আছে, এই খেলাম, ছেলে বাইরে বসে রয়েছে, বলতে কি ওই ইয়ে করছে, ফোনে কী সব দেখছে। কালকে তো মঙ্গলবার, সমস্ত বাসন টাসন সব রেখে দিলাম, কালকে সব ধোয়া পাকলে একবারে করে নেবো। ঠিক আছে, আর দেখলে তো যে দোকান সাজিয়ে সব বসেছিলাম, সন্ধ্যাবেলা আবার সব নিয়ে এসছে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ডাকছি, ততক্ষণে তোমরা সব ভালো থেকো, টাটা, গুড নাইট।